আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার গলার কি অবস্থা। অনেকে মনে করে যে আমি আসলে এখন পুরোপুরি সুস্থ, আসলে পুরোপুরি সুস্থ না। আসলে সবসময় আমি এটা দিয়ে ঢাকা রাখি আমার গলাটাকে, কাউকে বুঝতে দিই না যে আসছে আমার এখনো গলার মধ্যে একটা পাইপ লাগানো, শ্বাসনালী ছেঁড়া। তো এখন বর্তমানে এই অবস্থাতেই আছি। আসলে অনেকে মনে করে আমি পুরোপুরি সুস্থ, এটাই বোঝানোর জন্য। আজ 8 মাস হলো বাইক অ্যাক্সিডেন্ট করার পর থেকে আমার এই অবস্থা। একটা সময় ছিল আসলে কথা বলতে পারতাম না, এখনও কথা বলতে পারি না, টিউবের মুখটা। আমার থেকে অনেকে ভালো আছেন, অবশ্য অনেকে ভালো আছেন। আল্লাহর দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করবেন আপনারা। আসলে সুস্থ জীবন একটা মানুষের জন্য আল্লাহর দেওয়া সর্বোচ্চ বড় নিয়ামত, যেটা অসুস্থ হলে বোঝা যায়। একটা সময় আমি নিজের জীবনের হাল ছেড়ে দিয়েছিলাম। তো এমন একটা জীবন আমার, যে এমন একটা সময় এত দ্রুত চলে আসবে আমি আসলে কল্পনা করতে পারি না যে এত দ্রুতই আমার জীবনে এমন একটা দিন আসবে। এমন একটা দিন এসেছিল, আমি ঢাকা মেডিকেলে ভর্তি। সেই অবস্থাতে কি বলবো, সে অবস্থাতে আমি ডাক্তাররা 25 জন মিলে বোর্ড মিটিং করে বলেছিল যে একে বাঁচানো সম্ভব না, শ্বাস নিতে পারবে না, কথা বলতে পারবে না। আমি ডাক্তারের কাছে চেয়ে নিয়েছিলাম যে স্যার, যদি অপারেশন না করে তাহলে কি 2 দিন, 5 দিন, 10 দিন বাঁচতে পারবো কিনা। ডাক্তার বলেছিল যে সম্ভব না, যে কোনো সময় মৃত্যু অবধারিত। এমনকি হসপিটালে ভর্তি থাকতে হলেও আমাকে আমার বাবা মার বংশই দিয়ে ভর্তি থাকা লাগেছে। সে অবস্থা থেকে আজকে এ পর্যায়ে আসতে পেরেছি। শত শত হাজার হাজার মানুষের দোয়া আমার জন্য। আসলে মানুষের দোয়ার বরকত অনেক বেশি। মানুষের দোয়া কত বড় রহমত আল্লাহ যে দিতে পারে এই দোয়ার মাধ্যমে, সেটা আমি বুঝতে পেরেছি। তো আমার ব্যক্তিগত জীবন থেকে যে শিক্ষাটা আমি পেয়েছি, আমি যে অবস্থা থেকে উঠে এসেছি, জীবনটাকে আসলে অর্থপূর্ণ করে গড়ে তুলতে চাই যদি আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখে, এবং মানুষের উপকার এবং ভালো কাজের সাথে জড়িত থাকতে চাই। আজকের এই জীবনটার মধ্যে যখন আমি হসপিটালে ভর্তি প্রায় 16 দিন, সেই অবস্থাতে ডাক্তাররা আমার আশার বানিয়ে কিছু আর শোনাতে পারে নাই। 7 লাখ টাকা এক জায়গায় মিট করেছিলাম অপারেশনের জন্য। সেখান থেকেও 7 লাখ টাকার বিনিময়ে তারা বলেছিল যে 20% আশা দিয়েছিল, আর 80% মৃত্যু। সে অবস্থা থেকে আমি অপারেশন না করে চলে আসি, এবং আল্লাহ পাক হয়তো বা আমার জন্য একটা ভালো ফয়সালা রেখেছিল। সেই ফয়সালার মাধ্যমে প্রায় 3 মাস পরে অপারেশনটা করার পরে এই টিউবটা লাগানো হয়। আগে আলাদা একটা টিউব ছিল। 3 মাস কথা বলতে না পেরে, যে কথা বলা মানুষ কথা বলতে না পারলে যে কি একটা অসহায় হয়। আর যখন আমি বুঝতে পারছি যে আমি বাঁচবো না, আমাকে সবাই চেষ্টা করছে, তারপরে বাঁচার সম্ভাবনা নাই, তখন কাউকে আমি বোঝাতে পারছিলাম না সেই মুহূর্তের কথা যে আমার মধ্যে কি হচ্ছিল। অনেককে মেসেজ করছিলাম কথা বলার জন্য, মেসেজে কথা বলেছি অনেকের সাথে, কিন্তু আমার ভাষাটা কেউ বুঝতে পারেছে, কেউ বুঝতে পারে নাই। তো আল্লাহ পাক এমন যেন আর কারোর জীবনে না হয়, সেই
দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, এবং আমি যেন এই বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে পারি। এমন বিপদের মুহূর্তে সেটা আমি আল্লাহর কাছে চেয়ে নিয়েছি, এবং আল্লাহর কাছে এটাও চেয়েছি রাত দিন কান্নাকাটি করে হসপিটালের বেডে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে কান্নাকাটি করে চেয়েছি যে মালিক, তুমি যদি আমাকে জীবনের একটাবার সুযোগ দাও, আমি গত জীবনে যা করেছি শেষ। আমার 30 বছরের জিন্দেগিটা আমি মনে করি ওই দিন আমার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাতে আগের শিবলু মারা গিয়েছে। এখন যদি নতুন করে জীবন পাই, এই শিবলু হবে নতুন শিবলু। তো আপনাদের কাছে এই জন্যই শেয়ার করব যে আমরা জীবনে অনেকেই অনেক রকম অভিযোগ রাখি যে আল্লাহ পাক আমাকে এটা দিল না, ওটা দিল না, আসলে আমার থেকে কষ্টে কেউ আছে কি না। তো এ পর্যায়ে আমি যতটুকু বুঝতে পারছি যে সুস্থ শরীর আল্লাহর সব থেকে বড় নিয়ামত। এমনকি মুসা নবী আল্লাহর কাছে যখন বলে, হে আল্লাহ, তুমি যদি মুসা হতে আর আমি যদি আল্লাহ হতাম, তাহলে তুমি আমার কাছে কী চাইতে? আল্লাহ তাআলা নিজে শিখিয়ে দিয়েছেন যে আমি চাইতাম সুস্থ শরীর। তার মানে আল্লাহ যদি মানুষকে বলে যে সুস্থ শরীর চাওয়ার কথা, তাহলে এখানে বুঝুন সুস্থ শরীরের উপর বড় নিয়ামত আর দুনিয়াতে কিচ্ছু নাই। টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু নেই, সব অর্থহীন। কারণ একটা জিনিস আমি বুঝলাম, টাকা থাকলে মানুষের জীবনের নিশ্চয়তা নাই। কারণ সেদিন আমার হয়তো বা 20 লাখ টাকা দিলেও ডাক্তাররা আমাকে বাঁচানোর ক্ষমতা তাদের হাতে ছিল না। একমাত্র আমি বিশ্বাস করি আল্লাহ পাক চাইলে মরা গাছে ফুল ফোটাতে পারে। আমি এই বিশ্বাসটার উপরে ছিলাম, আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। তো বন্ধুরা, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন দেশ, জাতি এবং সমাজের মানুষের জন্য কিছু করার সুযোগ পাই, এবং আল্লাহ যেন আমাকে ন্যায় এবং সঠিক পথে রাখে। সবার দোয়া কামনা করি, মানুষের উপকারে যেন কাজে লাগতে পারে। তো আমার এই বিপদের মুহূর্তে আমি আমার অনেক কাছের মানুষকে দেখেছি যে তারা কিভাবে দূরে সরে যায়। আবার যখন দেখে যে আসলে বাঁচার আশঙ্কা নাই, তখন একটা টাকা পয়সার একটা ব্যাপার ছিল, তখন আমার আপন ক্লোজ লোকগুলো কিভাবে আমার সাথে বিহেভ দূরে সরে গেল, সেগুলো আমি আসলে অবজেকশন আর কারোর প্রতি আমার নাই, যেহেতু আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছে। আবার দেখেছি অনেকেই আমার খুব দূরের, তারপরেও এত কাছাকাছি এসে আমাকে সাহায্য করার চেষ্টা করেছে। টাকা দিয়ে হোক বা মনে সাহস দেওয়া হোক বা কাছে এসে দুইটা কথা বলে হোক, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আল্লাহ সবাইকে সুখে রাখুক, ভালো রাখুক। এই জীবনে অনেক কিছু শিখলাম, অনেক কিছু বুঝলাম। বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।